1 মাস 20 দিন মতন বয়স হয়ে গেছে। এদের 2 মাস এখনও বয়স পূরণ হয়নি। তো 1 মাস 20 দিন বয়সে আমি যে তোমাদেরকে মাঝে বলেছিলাম না যে WM4 যে ভিটামিনটা, এটা ফার্স্ট এদেরকে আজ চার্জ করলাম। WM4 হাই গ্রোথ ভিটামিন যাকে বলা হয় কারণ এদের তো আগেই চার্জ করার কথা, কিন্তু আমি একটু অসুবিধার কারণে একটু দেরি হয়ে গেছে। এদেরকে আজ প্রায় 7 দিন আগে হয়তো ওষুধটা চার্জ করার কথা ছিল, কিন্তু আমি 7 দিন পরে চার্জ করেছি। তো এদের যেটা আমি চার্জ করেছি বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সে এদেরকে চার্জ করেছি। তো দেখতে তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো। তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস, আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভজিৎ। তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিও বানানোর টপিক রয়েছে আমার যে মুরগিগুলো রয়েছে, যে আমার কয়লার মুরগি যাকে বলা হয়। তো সেই কয়লার মুরগি আজ কিছু মেডিসিন ইউজ করেছি। তো চলো তোমাদের সঙ্গে কি মেডিসিন ইউজ করলাম সব কিছু শেয়ার করব। তো ফার্স্ট বলবো যে আমি এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার একটু অসুবিধা ছিল। আজ যতদিনই আজ ভিডিও দিতে পারিনি ততদিনই আমি হসপিটালে ছিলাম। আমারই কোনো অসুবিধা হয়নি, বাড়ির লোকই অসুবিধা হয়েছিল, তো হসপিটালে ছিলাম। তো এবার থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আবারও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই সেই দেখতে পাচ্ছ আমার ছোট্ট মুরগির খামারটা। তো চলো আস্তে আস্তে করে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রত্যেক ভিডিওতে তো আমি তোমাদের এই ছোট্ট আমার মুরগির খামারটা দেখাই। তো চলো ভিতরে চলে এসেছি। তো এসে ফাইট দেখতে পাচ্ছি, একে যে জল দিয়ে গেছিলাম, এ জলটা খেয়েছে ও, কিছু জল এই যে ফেলে দিয়েছে। তো আবারও এদেরকে জল দিয়ে দেবো, তো কোনো সমস্যা নেই। তো এখানে ফার্স্ট আমি দেখাবো যে আমার এই যে কবুতরগুলো ছিল, এই কবুতরগুলো আমি হসপিটাল থেকে মাঝে একদিন এসেছিলাম, এসে এদের চেক করছিলাম। তো চেক করতে দেখি যে বাচ্চা ফুটেছিল, কিন্তু তারপরে আমি যখন হসপিটাল থেকে এসে দেখি, তো আবার তো চলে গেছিলাম হসপিটালে, এসে দেখি যে কোনো বাচ্চাও নেই, কোনো ডিমও নেই, কিছুই দেখা যাচ্ছে না। তো আমি তো বুঝতে পারছিলাম না যে এর ভিতরে কী ঢুকেছে, হয়তো কি হয়েছে। তো আমি কোনোই বুঝতে পারিনি। তো যাই হোক, আবার এরা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমার মুখিগুলো তো এখানে এখন বাসা বাঁধছে। তো দেখতে পাচ্ছ আমার মুখিগুলো এখানে বাসা বাঁধছে এখন, কিন্তু মুখিগুলো এখন বাইরে কোথাও বসে, এই যে এখানে আমার মুখিগুলো বসে আছে। তো যেটা ওর জন্য এসেছিলাম, তো আমার যে বড় মুরগিগুলো রয়েছে এদের প্রায় বয়স হয়ে গেছে 1 মাস 40 দিন মতন বয়স হয়ে গেছে। সরি 1 মাস 20 দিন মতন বয়স হয়ে গেছে। এদের 2 মাস এখনও বয়স পূরণ হয়নি। তো 1 মাস 20 দিন বয়সে আমি যে তোমাদেরকে মাঝে বলেছিলাম না যে WM4 যে ভিটামিনটা, এটা ফার্স্ট এদেরকে আজ চার্জ করলাম। WM4 হাই গ্রোথ ভিটামিন যাকে বলা হয়। তো WM4টা আজকের এদেরকে চার্জ করলাম ফার্স্ট টাইম। তো এদেরকে চার্জ করেছি কারণ এদের তো আগেই চার্জ করার কথা, কিন্তু আমি একটু অসুবিধার কারণে একটু দেরি হয়ে গেছে। এদেরকে আজ প্রায় 7 দিন আগে হয়তো ওষুধটা চার্জ করার কথা ছিল, কিন্তু আমি 7 দিন পরে চার্জ করেছি। তো এদের যেটা আমি চার্জ করেছি বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্সে এদেরকে চার্জ করেছি। তো দেখতে পাচ্ছ আমার বাচ্চাগুলো, এদের বয়সগুলো কতদিন হয়ে গেছে, এদের বয়স প্রায় আজ 14 দিন মতন হয়ে গেছে। তো আমার 7 দিনের পর থেকেই ওটা চার্জ করার দরকার ছিল, কিন্তু আমার তো টাইম হয়ে ওঠেনি, তাই জন্য আমি চার্জটা করতে পারিনি এদেরকে। তো দেখাচ্ছি তাই জন্যে। তো এদেরকে আজকের ফার্স্ট আমি এদের মেডিসিন চার্জ করলাম। তো যেটা বলবো, এদেরকে নিয়ে এখন গুরুত্ব নয়, এদের তো এখন মেডিসিন চার্জ করার অনেক সময় রয়েছে আমার হাতে। তো এদের হয়েছে এখন কম সময় আমার হাতে রয়েছে, এদেরকে আমাকে কম সময়ের মধ্যে বেচে দিতে হবে। তো আমাকে এতে কম সময় না বড়ো করার জন্য ফার্স্ট আমার যেটা করা উচিত, এদের হাই গ্রোথ ভিটামিন ইউজ করা। তো হাই গ্রোথ ভিটামিনটা ইউজ করার নিয়ম রয়েছে যে এই যে এতগুলো রয়েছে মুরগি না, এতগুলো মুরগির উপরে খুবই হাই গ্রোথ ভিটামিন খুবই অল্প পরিমাণ ইউজ করতে হবে, না হলে কিন্তু পায়খানা চলে আসবে। তাই জন্যে আমি প্রত্যেকটা মুরগির উপরে 2 ফোঁটা করে দিয়েছি, প্রত্যেকটা মুরগির উপরে 2 ফোঁটা করে দিয়েছি, দিয়ে জলের সঙ্গে দিয়েছি এদেরকে। তো এরা আশা করি 5 থেকে 7 দিন ভিটামিনটা ইউজ করলে এদের ওয়েট 3 কিলো মতন চলে আসবে। এখন 2.5 কিলোর উপরে তো ওয়েট রয়েছে এদের, তুমি তো দেখে বুঝতে পারছো। 2.5 কিলোর উপরে ওয়েট হচ্ছে, 3.5 কিলো ওয়েট তো আসবে মাস্ট এদের 3.5 কিলো ওয়েট আসতেই হবে। তো এই কদিনে ভিটামিনটা যে ইউজ করব, ওজনটা ঠিকই চলে আসবে। তো তোমরাও চাইলে ওই ভিটামিনটা ইউজ করতে পারো, ভিটামিনটা খুবই ভালো। কিন্তু ভিটামিনটা ভালো খুবই, যেরকম ভালো সেরকমই খারাপ। বেশি যদি ইউজ করে ফেলো তখন মুরগির রক্ত পায়খানা চলে আসতে পারে, ও সাদা পায়খানা চলে আসতে পারে, জলের মতো পায়খানা করতে পারে। তো পরিমাণ মতন এক মুরগির উপরে 2 ফোঁটা করে ইউজ করবে,
তার এই তো দেখতে পাচ্ছ এখানে ভিটামিন দেওয়ার পর খাওয়ার পর কীরকম শুয়ে আছে। তো ভিটামিন খাওয়ার পর মুরগি, যে কোনো মুরগি শুয়ে থাকবে, কারণ ওদের শরীরটা অলস হয়ে যায়, ভিটামিনটা খাওয়ার পর শরীরটা অনেক পরিমাণ অলস হয়ে যায়। আর এখানে তো আমার মুখিগুলো রয়েছে, আর যে আমার মুখির বাচ্চাটা, মুখী আর যে এটা ছিল তাদের ক্রস যে বাচ্চাটা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।